সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আব্দুর রশিদ সরকার এবং মমতাজ বেগম আপনাদেরকে যে ক্যাসেটখানা বা যে পালাটা উপহার দিচ্ছি সেটা হলো হাসর কিয়ামতের পালা। এটা প্রযোজনা করছেন সুরছন্দ ইলেকট্রনিক্স। প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার পালা শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। নায়র হতে তোমায় নিতে ওরে নাও পাঠাইয়া দিল, ওরে ওই নাও ঘাটেতে ভিড়িল, ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। নাইর হতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, আরে ওই নাও ঘাটেতে ফিরিল, বলো নায়রি তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। গলার মালা কানের সোনা কেউ সঙ্গে নিতে ভুল কইর না, বেঁধে নিও পথের সম্বল। গলার মালা কানের সোনা কেউ সঙ্গে নিতে ভুল কইর না, বেঁধে নিও পথের সম্বল। আর সেদিন গাজী পাঁচদিন বদর দিয়া তুমি যখন দিবা নসারিয়া, আর সেদিন গাজী পাঁচদিন আর সেদিন দিন বন্ধু নামটি লইয়া বাগাতে জল ফেল, বলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। যদি ভালোবাসা কারো সাথে কেউ করে থাকো এই জগতে, যাবার বেলা মনের কথা কয়ো রে। ভালোবাসা এই জগতে কেউ করে থাকো কারো সাথে, যাবার বেলা মনের কথা কয়ো। আরে ও তার গলা ধরে
কিয়ামতের পক্ষে যাব আর মমতাজ বেগমকে হাসরের পক্ষে রাখা হয়েছে। আমার সর্বপ্রথম প্রশ্ন, আমি আশা করেছি বাংলাদেশে যতগুলো ক্যাসেট হয়েছে হাসর কিয়ামতের উপর পালা হয়েছে তার চাইতে একটু ভিন্ন ধরনের এই পালাটা উপহার দিতে চাই। সেহেতু এই গানগুলো কেবল আমি মহৎ ব্যক্তিবর্গের জন্যই উপহার দিচ্ছি। আমাদের ক্যাসেটের মধ্যে অনেক গালাগালি, অনেক বকাবকি, অনেক ধারিকারি হয়। আমি সে পর্যায়ে কথাটা না নিয়ে আমি মমতাজকে তত্ত্বপূর্ণ কিছু কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি সুন্দরভাবে তার জবাব দিতে উনি সক্ষম হবেন। আমার সর্বপ্রথম কথা হলো, কাল হাসরের দিন এই মানুষের 6টি অবস্থা থাকবে। এই কাল হাসরের দিন যে 6টি অবস্থা মানুষের থাকবে, সেই 6টা অবস্থা কি? এবং আমরা এটা তো শরীয়তের ক্ষেত্রে, মানবতার ক্ষেত্রেও এই জগতের মধ্যে একটা হাসর আছে, বর্তমান জাগতিক জগতের একটা হাসর আছে। এই হাসরের 6টা অবস্থা এবং কাল হাসরের 6টি অবস্থা, এই 6টি অবস্থার সঙ্গে শেষ দিনের 6টি অবস্থার একটা মিল করে তত্ত্বপূর্ণ করে আমার কথাটার জবাব আমি তোমার কাছে চাই। নাই ওর হতেই তোমায় নিতেই না পাঠাইয়া দিল, আরে ওই নাও ঘাটেতেই ফিরিল, বলো নাই ওরি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, ও তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। বন্ধুর ছবিখানা কেউ সঙ্গে নিতে ভুল কইর না, যাবার বেলা সাথে করে নিও। তাই দিন বন্ধুর ছবিখানা কেউ সাথে নিতে ভুল কইর না, আপন ভেবে সাথে করে দিও। রাধা বল্লভ বলে মরণ কালে আমি কি ধরল তাই ওই পারে, রাধা বল্লভ বলে মরণ কালে আমি কি ধরল তাই ওই পারে। আরে আমার ছবি তোলারে 500 কইরা গেল, আমার এই ছবি তোলার 500 কইরা গেল, বলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, আরে তুমি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আপনাদের জন্য উপহার রয়েছে হাসর এবং কিয়ামত। আমি মানিকগঞ্জের মমতাজ বেগম এবং আমার প্রতিপক্ষ শিল্পী সিঙ্গারের আব্দুর রশিদ সরকার। তবে শুনুন, এবার আমাদের পালা। আমি হাসরের ভূমিকা করব আর আমার বিপক্ষের শিল্পী উনি কিয়ামতের ভূমিকা করবেন। এবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পালা আমি শুরু করতে চলছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওরে মাফ করো উম্মতের গুনাহ, মাফ করো উম্মতের গুনাহ, বলবে নবী হাত তুলে হাসরের দিন, কাঁদবে নবী উম্মতি বলে। ওরে মাফ করো উম্মতের গুনাহ, মাফ করো
বা হয়, ওই হাসরের ছয়টা আমাদের বর্তমানে সেই ছয়টা দিয়া একটা তত্ত্ব সুন্দরভাবে বানায় আজকে, এবং সুন্দরভাবে আজকে এই স্টেজে বলতে হবে, এই তার প্রশ্ন। তবে আমি অনেক কিছু না পারলেও আপনাদের যদি মন মতো না হয়, তবে আমার যতটুকু জানা আছে সেই জানা মতো আমি কিছু বলবো। অবশ্যই যদি ভুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন। যেমন হাসরের একটা অবস্থা থাকবে জমা, অর্থাৎ পৃথিবীর সম্পূর্ণ লোক সেখানে গিয়ে জমা হবে, সেখানে চলে যাবে। জমাত অর্থাৎ এই যে এক এক জায়গার এক এক লোক, এই সব লোক এক জায়গায় সেদিন জমাত হবে। এটা হলো জমাত, প্রথম একটা জমা, তারপর জমাত। এরপর হলো ঊর্ধ্বমুখী, অর্থাৎ সব লোক ঊর্ধ্বমুখী থাকবে। আর একটা হলো গেজায় উঠবে, সব লোক ঘাসের মতো গেজায় গেজায় সেদিন উঠবে। আর একটা হলো উলঙ্গ, এই সমস্ত লোক উলঙ্গ থাকবে। 6 নাম্বার হলো কেউ কাউকে চিনবে না সেদিন, মা বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে তার মা বাবা কেউ চিনবে না। এই হলো 6টা অবস্থা। আর পৃথিবীরও সেই 6টা অবস্থা। যেমন জমা, আমার বাবা আমার মায়ের কাছে জমা রেখেছে, এই মাতৃগর্ভে গিয়ে আমি হাড় মাংস রক্ত অনেক কিছু দিয়ে সেখানে একটা জমাট হয়েছি। তারপর আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমি ছিলাম উলঙ্গ। ওই হাসরের এই নমুনাটা এখানেও আছে, আমি উলঙ্গ ছিলাম। যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেদিন আমাকেও কেউ চিনে নেয় যে আমি বড় হয়ে কি হব, চোর হব, ডাকাত হব, না সাধু হব, না কি হব, কেউ আমাকে কেউ চিনে নেয়। আর আমিও আমার বাবা মাকে আমি চিনছিলাম না সেদিন, তাই কেউ কাউকে চিনে নাই। ঊর্ধ্বমুখী, এখনো মানুষ ঊর্ধ্বমুখী, আর হাসরের দিনও মানুষ ঊর্ধ্বমুখী থাকবে। এই হইল 6টা এই বাহ্যিক জগৎ আর সেই হাসরের দিন, এর সাথে কিছু মিল আছে। এই হলো তার প্রশ্নের জবাব। এখন আমি প্রশ্ন করবো আমার গানের মধ্যে। ও ভাই রে ভাই, এখন কি আমতের বল বিবার, পশ্চিম দিকে সূর্য উদয় হইবে যখন, এখন কি আমতের বল বিবার, পশ্চিম দিকে সূর্য উদয় হইবে যখন, ওরে সূর্যের কি নাম হইবে তখন, সূর্যের কি নাম হইবে তখন, জানা থাকলে দাও বলে, হাসরের দিন কাঁদবে নবী উম্মতি বলে, হাসরের দিন কাঁদবে নবী উম্মতি বলে। তখন কত অংশ হবে পানি, কতখানি শুকনা থাকবে বলো না শুনি, তখন কত অংশ হইবে পানি, কতখানি শুকনা থাকবে বলো না শুনি, ওরে কাদের বলে কও কাহিনী, কাদের বলে কও কাহিনী, প্রথম কোন শহর যাবে বলে, হাসরের দিন কাঁদবে নবী উম্মতি বলে, হাসরের দিন কাঁদবে নবী উম্মতি বলে।
সূর্যের নাম থাকবে বালাগুল শামস। আর আরেকখানা প্রশ্ন তুলে ধরেছে আমার কাছে যে কিয়ামতের দিন প্রথম কোন শহর গলে যাবে? প্রথম গলবে নজব শহর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছে আমি মৃত্যুর পরে আমার ইসলামের ভিতরে ৭৩টা ফেরকার সৃষ্টি হবে, যে ফেরকা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করবে সেই ফেরকার সৃষ্টি হবে নজব শহর থেকে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত তার গজব স্বরূপ সর্বপ্রথম সেই নজব শহরকে ধ্বংস করবেন। আরো প্রশ্ন করা হয়েছে যে এই পৃথিবীর কত ভাগ থাকবে পানি আর কত ভাগ থাকবে শুকনা? 40 ভাগের 1 ভাগ থাকবে শুকনা, আর সমস্তই থাকবে সেদিন পানি আর পানি, পানির আকার হয়ে যাবে সব। এই হলো তোমার প্রশ্নের উত্তর। তোমার কাছে যে আগের প্রশ্ন আমি করেছিলাম, আমি সত্যিকার তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সুন্দরভাবে আমার যে প্রশ্নের মীমাংসা করেছো। আমি এখান থেকে কোনো কথা তোমাকে আর ধরবো না, কারণ মানুষ যদি একটা কথা একবার হয়ে যায় ওই কথা নিয়ে বারংবার ঠেটামি করা অর্থাৎ কাউন্টার দেওয়া, এটা কোনো জ্ঞানী গায়কের কাজ না। তুমি যেটুক সুন্দর বলেছো আমি এই সুন্দরটুক স্বীকার করে নিয়ে তোমাকে নতুন করে আমি প্রশ্ন করব। তুমি শুধু বলবা কাল হাসরের দিন একটা মানুষ পাখি হইয়া সমস্ত মানুষের উপর দিয়া উড়তে থাকবে। এই পাখাওয়ালা ব্যক্তি কে এবং সমস্ত মানুষের উপর দিয়া উড়ে উড়ে সে কি করবে? আরেকটা প্রশ্ন তোমার কাছে, কাল হাসরের দিন এই মিজানের পালাটা কিসের সাথে বান্ধা থাকবে? তুমি এই জবাবটা কোরআন সুন্নাহ মোতাবেক দিবে এবং আধ্যাত্মিক মোতাবেক দুভাবে আমাকে তোমার বুঝাই দিতে হবে। ভেবেছ কি ব্রহ্মচার্য বেঁচে আসো এই আশ্চর্য? ভেবেছ কি ব্রহ্মচার্য বেঁচে আসো এই আশ্চর্য? একটু খান্ডি রাখলে ভক্ত, একটু খান্ডি রাখলে ভক্ত এই ঐশ্বর্য তোমায় ঘেরবে না। মরণ কারো কথাই শুনবে না মনরে, মরণ কারো কথাই শুনবে না। সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন। বাবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন। তাকে বলে রাখলে শরণ, গুরু বলে রে, গুরু বলে রাখলে শরণ ওই ব্যক্তির মরণ হবে না। গুরু বলে রাখলে শরণ ওই ব্যক্তির মরণ হবে না। মরণ কারো কথাই শুনবে না মনরে, মরণ কারো কথাই শুনবে না। সে যে যখন তখন কথা কথা, যখন তখন কথা কথা দিতে পারো সদাই হানা। মরণ কারো কথাই শুনবে না মনরে। আমার যেন আর একটা প্রশ্ন কিসের জন্য জেগে উঠলো, আমি এই প্রশ্নটাও তোমার কাছে তুলে ধরবো। কাল হাসরের দিন আল্লাহ হবেন কাজী, আর আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সালাম উনি হবেন উকিল, আর আমরা সৃষ্টি জগতের এই জিন ইনসান থাকবো আসামি। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলবো ওই বিচারের বাদীটা থাকবে কে? বাদী ছাড়া তো কাল হাসরে কোনো বিচার অনুষ্ঠান অনুষ্ঠিত হইতে পারে না। তা আল্লাহ হলো বিচারক, নবী হলো তার উকিল, আমরা হলো আসামি। এখন বাদী কে? আমি তোমার কাছে এটা প্রশ্ন করলাম। সে যে যখন তখন কথা কথা, তখন তখন কথা কথা দিতে পারে সদাই হানা। মরণ কারো কথাই শুনবে না মনরে, মরণ কারো কথাই শুনবে না।
মরণ কথা স্মরণ রেখো আরো বেশি বাজবে দেখো, মরণ কথা স্মরণ রেখো আরো বেশি বাজবে দেখো। আমার খুদা বলে আমার পালার ভিতরে আমি দুইজন মহৎ লোকের অর্থাৎ দুইজন সাধক লোকের দুইখানা গান দিয়েছি, যাহা সাধক লোক এবং আশেকান এবং প্রেমিক লোকদের উপভোগ করার জন্য। একটা হলো বাংলার বিশিষ্ট কবিয়াল জনাব রাধাবল্লভ সরকার সাহেবের, আর একটা হলো এশিয়া মহাদেশের ভিতরে যিনি মহাসাধক ছিলেন ভবা পাগলা, তার গান। তাই ভবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন, ভবা পাগলার সত্য বচন নিজের হাতে নিজের মরণ বাসন। গুরু বলে রাখলে স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ, ওই ব্যক্তির মরণ হবে না। গুরু বলে রাখলে স্মরণ, ওই ব্যক্তির মরণ হবে না। মরণ কারো কথাই শুনবে না মনরে, মরণ কারো কথাই শুনবে না। কথা কথা তখন তখন কথা কথা দিতে পারে সবাই হানা, মরণ কারো কথা শুনবে না মনরে, মরণ কারো কথা কথা শুনবে না। ওরে সারা জন্মের নেকি বদি, সারা জন্মের নেকি বদি, ওজন হবে মিজানে হাসর ময়দানে। তুমি যা করেছ জীবনে গো, যা করেছ জীবনে পাইবা হাসর ময়দানে। ওরে সারা জন্মের নেকি বদি, সারা জন্মের নেকি বদি, ওজন হবে মিজানে হাসর ময়দানে। তুমি যা করেছ জীবনে গো, যা করেছ জীবনে পাইবা হাসর ময়দানে। আল্লাহ করিবে বিচার, নাম হবে ওয়াহেদ আল কাহার, যার যার আমল নামা থাকবে হাত ধরা তাহার। আল্লাহ সেদিন করিবে বিচার, নাম হবে ওয়াহেদ আল কাহার, যার যার আমল নামা থাকবে হাত ধরা তাহার। ওরে যা করছো দুনিয়ার মাঝার, যা করছো দুনিয়ার মাঝার, দেখা যাবে সামনে হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা
হয়েছে। তবে আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে উনি এক পর্যায়ে বললেন যে এই পৃথিবীর 40 ভাগের 1 ভাগ থাকবে শুকনা আর সবই থাকবে পানি। এইখানে উনার কাছে আমার একটা কথা থাকবে, আপনি শুধু বলবেন এই 40 ভাগের সবই পানি থাকবে, শুধু 1 ভাগ শুকনা থাকবে, এর কারণ কি? কেনই বা শুকনা থাকবে? সেই শহরটা কোনটা? একটু জানা থাকলে সুন্দরভাবে বিশ্লেষণ করবেন। আর উনি আমার কাছে প্রশ্ন করেছে যে হাসরের দিন এমন একজন মানুষ হাসরের মাঠে থাকবে, উনার থাকবে 2টা পাখা, উনি সবার উপর দিয়ে উড়তে থাকবে। সেই মানুষটাকে, তার নামটা কি? তার নাম হইল জাফর। সেই জাফরের থাকবে পাখা, সেই পাখা দিয়া উনি সমস্ত মানুষের উপরে দিয়া ঘুরতে থাকবে আর দেখতে থাকবে। উনার দ্বিতীয় প্রশ্ন, এই যে হাসরের মিজান, নেকি আর বদি যেটার ভিতরে মাপা হবে, সেই মিজানটা কিসে ঝুলানো থাকবে? এই মিজানটা ঝুলানো থাকবে ইমানের উপরে। তার তৃতীয় প্রশ্ন, এই যে হাসরের বিচার হবে, সমস্ত মানুষের বিচার হবে, আল্লাহ হবে কাজী, আমার রাসূল হবে উকিল, আর আমরা থাকবো সবাই আসামি, কিন্তু এর বাদী থাকবে কে? এর বাদী থাকবে হলো যার যার মন। কারণ আমি পাপ করতেছি আর নেকি করতেছি, এটা আর কেউ যদি না জানে, আমি যদি চুরি করি তাহলে আমার মনে কিন্তু জানে, যদি আর কেউ না জানে। চোর যে সে নিজে জানে যে আমি চোর, তাই তার মন সেদিন সাক্ষী দিবে, মন সেদিন বাদী থাকবে, আর ওদিন সাক্ষী দিবে হাতে আর পায়ে, চোখে মুখে দিবে সাক্ষী। এই তার প্রশ্নের জবাব এখানেই শেষ। উনি একটা কথা বলেছে, একটা গান করেছে, মরণ কারো কথা শুনবে না। তার মধ্যে একটা শেষে একটা কলি শুনলাম যে গুরু বলে স্মরণ করলে তার মরণ হবে না, মরণেও নাকি তাকে ধরবে না, নাকি একটা কথা বললো। আচ্ছা, গুরু বলে স্মরণ রাখলে তার মরণ হবে না, আবার উনি প্রথম বলছে যে মরণ কারো কথা শুনবে না। মরণ তো কারো কথাই শুনবে না, তাহলে আবার গুরুর দোহাই দিলে শুনবে কি করে? এটা আপনি কেমন কথা কইলেন? কারণ যত গুরু মুর্শিদ যাই আছে এরা সবাই মরে গেছে, যদিও তারা হায়াতে জিন্দা আছে, কিন্তু দেখা যাইতেছে তো মরে গেছে। মরণ কাউরেও সে রেহাই দিবে না, এটাই হইল মূল কথা। এখন ওনার কাছে আমার গানের মধ্যে প্রশ্ন করব, বলো কিয়ামতের শান যখন উঠিবে তুফান, পাহাড় পর্বত উড়ে যাবে তুলারি সমান। বলো না কিয়ামতের শান যখন উঠিবে তুফান, পাহাড় পর্বত উড়ে যাবে তুলারি সমান। বলো কোথায় হইতেই উঠবে তুফান, কোথায় হইতেই উঠবে তুফান, থামবে বলো কোনখানে? হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে। উনি বলছে বড় বড় বিখ্যাত 2টা কবির আমি গান করলাম, ভালো সুন্দর করছেন, কিন্তু এর মধ্যে মরণের কথাটা তো বলছেন, এটা ঠিক, কিন্তু এর মধ্যে কোনো কিয়ামত বলে কোনো কথা উল্লেখ নাই। আছে মরণ হবে, এটা তো এখনো মরণ হইতেছে, কিন্তু কিয়ামত, এটা কোন কিয়ামতের কথা বলতেছে? আপনি যেই মরণের কথা, যেই গানটা গাচ্ছেন, এটা হলো আমাদের রোজ কিয়ামত, কিন্তু আমি যে পাল্লা করতেছি এটা কিন্তু রোজ কিয়ামত নিয়ে পাল্লা করতেছি না, কিয়ামতই 3 ভাগে বিভক্ত। এটা হলো শেষের যে সব মানুষ মারা যাবে, একেবারে সবকিছু পানি হয়ে যাবে, সেই কিয়ামত নিয়ে গান করতেছি। আপনি গান করছেন ঠিকই, কিন্তু এটা রোজ কিয়ামতের গান, এটা সেই আসল কিয়ামতের গান নয়, যদিও সেটা মহদের গান হয়ে থাকে। হ্যাঁ, তবে ভাইরে দেখেন, আমি হাসরের গান করতেছি, এর মধ্যে কোনো টুটা ফাটা নাই। আমরা তো বড় মহদের গান গাই না, তবে ছোটখাটো মহদের গান গাই, তবে এটা পালার মধ্যে আছে, এটা আউট করে দিতে পারবেন না। কিন্তু আপনার গান যদিও মহদের হয়ে থাকে, সেটা আউট গান। এতটুকু এখানে কইলাম, আর বেশি কিছু কইলাম না। আপনার আর কি কমু? সিংগায় হইবে আওয়াজ, তখন হইবে কোন কাজ, কবর হইতে উঠবে একজন, মাথায় থাকবে তাজ। আপনি খালি আমার গানের
মিথ্যা কথা বলবেন না, কারণ আপনারা তো বড় গায়ক, জাকন পাবলিকের সব মনে করবে হাদিস আর কোরআন দিয়ে বুঝে একেবারে ভরে দিছে। আসলে তা নয়। আপনি যদি জানেন তাহলে বলবেন আমি জানি, জবাব দিলাম। আর যদি না জানেন দয়া করে একটু বলে দেন যে আমি এটা জানি না, তাহলে আমি বলে দেব, অসুবিধা নাই। পাবলিক ঠগায়েন না। আমার প্রশ্নগুলি আপনি খালি শুনেন গানের মধ্যে কি বলছে। যখন সিংহায় হইবে আওয়াজ তখন হইবে কোন কাজ, কবর হইতেই উঠবে একজন, মাথায় থাকবে তার। সরকার কাদের বলে উলঙ্গ সাজ, কাদের বলে উলঙ্গ সাজ, মাথায় তাজ থাকবে কেনে হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে। ওরে সারা জন্মের নেকি বদি, সারা জন্মের নেকি বদি পূজন হবে মিজানে হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে। তুমি যা করেছো জীবনে গো, যা করেছো জীবনে পাইবা হাসর ময়দানে। ঘুম ভাঙ্গিয়া ছায়া দেখো, ডাক্তারছে আজরালে, সারিয়া যাইবে না গো তোমায়, সারিয়া যাইবে না তোমায়, লক্ষ টাকা দিলে রে কেন সারা জীবন ঘুম পাইরা কাটাই। পাগল মনরে মন কাল সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। মমতাজ, তুমি বলেছ যে আমার গান রোজ কিয়ামতের, কিয়ামত 3 ভাগে বিভক্ত, আসল কিয়ামতের গান আমার হইতেছে না। হ্যাঁ, তোমার দৃষ্টিতে হইতেছে না, এটা আমি স্বীকার করলাম। আবার তোমার দৃষ্টির, তোমার মতো জ্ঞানী কিছু মহৎ আছে, তাদের কাছে না হইতে পারে। 100 জনের মধ্যে 90 জনের কাছে আমার এটা কিয়ামতের গান ঠিক মতো হইতেছে না, কিন্তু 10 জনের কাছে ঠিকই হইতেছে। তবে যে 10 জন, এই 10 জন যদি এক পালায় দেওয়া হয়, আর ওই 90 জনকে যদি এক পালাই দেওয়া হয়, 10 জনের পালা ঝুঁকে পড়বে। তারা বুঝতেছে যে রশিদ কোন জায়গা থেকে গান গাইতেছে। প্রকৃতপক্ষে বাজান কিয়ামত, এই যে আমি চইলে যাইতেছি, প্রত্যেকদিন মানুষ যেদিন যে যাবে সেদিন কিয়ামত, এইটাই বাবা কিয়ামত। তারপরে কোন দিন হবে কি না হবে, এই বাকি কথার গান রশিদ সরকার গায় না, রজজবালি দেওয়ান গায় নাই, মালেক দেওয়ান গায় নাই, কবি জালালউদ্দিন গায় নাই। বাকি কথার গান গায় তোমাকে মধ্যে যে একবার কিছু গায়ক বেরিয়েছে। কিয়ামত কোন দিন হইব না হইব একটা কিসসা কাহিনী লইয়া মানুষকে একটা ধোঁকা দেওয়ার ভাবে গান গাও। আবার তোমাকে দলে সাপোর্ট করে কিছু টুবিওয়ালা মৌলবীর দল আছে তারা, কিন্তু সাধক যারা, মহৎ যারা, তারা তোমাদের ওই কিয়ামত কোনোদিন সাপোর্ট করবে না। তাই ঘুম ভাঙ্গিয়া ছায়া দেখো, ডাক্তারছে আজরালে, ঘুম ভাঙ্গিয়া ছায়া দেখো, ডাক্তারছে আজরালে, বাবা সারিয়া যাইবে না তোরে, সারিয়া যাইবে না তোরে, লক্ষ টাকাও দিলি রে কেন সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। পাগল মন রে মন তুই সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই তুফান কোন জায়গা থেকে উঠবে আর এই তুফান কোথায় যে থামবে। জীবন ভরে তো কিয়ামতের পালা শুনছো, আজকে আমার কাছ থেকে 2-1টা কথা শুনো। আমরা তো খালি মিথ্যা কথা কই, আমাকে কথা তোমার কাছে মিথ্যাই লাগবে, কারণ তুমি যে শহরের নাম শুনছো
অমুক শহর থেকে অমুক শহরে যে তুফান থামবে, আমার কথা তা না। এই তুফান আরম্ভ হবে যার যার দেল শহরের থেকে। আর এইটা থামবে কোথায়? যার যার মস্তকে যে এই তুফান শেষ হবে। আবার হিন্দু শাস্ত্র মোতাবেক বলতেছে যে যখন মানুষের দমটা পাস হবে তখন ডাইন পায়ের বৃত্ত আঙ্গুল দিয়ে দম বাই হবে। আর মুসলমান শাস্ত্র বলতেছে মন্দিরে আহুত দিয়ে এই দমটা বের হবে। তাই মানুষের দেল থেকে তুফান আরম্ভ হয়ে মন্দিরে আহুত দিয়ে এই তুফান শেষ হবে। এটা হলো তাসাউফের কথা, সাধকের কথা, মহদের কথা। আর হ্যাঁ, কয় তোমরা তো বড় গায়ক, তোমরা যা কও তাই মানুষে বিশ্বাস করে। তা মানুষের সাথে ঝগড়া লাগাই দেও গেছে যে আপনারা আমার কথাও কিছু বিশ্বাস করেন, খালি রশিদ সরকারের কথা, ওই আবুল সরকারের কথা, রজব দেওয়ানের কথা, মালিক দেওয়ানের কথা, এদের কথা বিশ্বাস করেন না। মানুষের খোদার কসম টসম দিয়ে না করে থাকবে, আমরা বিশ্বাস করবার কই না। আমিও মানুষের ধর্মের দোহাইতে কইলাম আমার কথা খবরদার কেউ বিশ্বাস করেন না। যদি কেউ করেন তাহলে দুজকে যাইবেন। আর মমতাজকে কথা বিশ্বাস করলে তখন বেসতে এই জনম কর যা যাইবেন আর বাইরে না, দুনিয়ায় কোনো নাম থাকবে না। আর আমার কথা তুলে দুজকে যাবেন, দুনিয়াতে থাকবেন। যেমন ও বলছে মরার কথা, এই মরা কয় প্রকার রে? কেউ দেখা মরে, কেউ দেখায় মরে, কেউ খাইয়া মরে, কেউ খাওয়াইয়া মরে। আবার আছে মৌত আনতা বহুত কাবলুল মৌত, একটা আছে জিন্দা মৌত। বলছে বাবা বাংলার গান, মরণ কারো কথা শুনবে না, এটা হলো আমলোকের কথা। আর গুরু পথে রাখলে স্মরণ, ওই ব্যক্তির মরণ হবে না, এটা হলো খাস দেশের কথা। এই কথা তো দুইটাই, কোন কথা কোন থিমসে বলা হয়, কোন উদ্দেশ্যে বলা হয়, এইটাই এখন পর্যন্ত বিচার করতে পারো না। আইসাও এক পাল্লা ধরার জন্য তোমাদের তো সাফাই পারা যাবে না আজকাল। কারণ কুড়ালের চাইতে বিলেটের দাঁড় বেশি, কুড়ালের চাইতে বিলেটের দাঁড় বেশি। তাই বলে বিলেট দিয়ে গাছ কাটা যায় না, কুড়াল দিয়ে দাঁড় কম হইল ওটাতে গাছ কাটা যায়। এইটুকু তোমাকে বললাম। আরে ঘুম ভাঙ্গিয়া ছায়া দেখো ডাকতেছি আজরালে, আরে সারিয়া যাই মোনা তোরে, সারিয়া যাই মোনা তোরে, লক্ষ টাকাও দিলে কেন সারা জীবন ঘুম পাই না টাকা চাইলে, পাগল বনরে মতো সারা সারা জীবন ঘুম পাই না টাকা চাইলে। আরে একলা তুই কইরা থাকবি অরণ না জঙ্গলে, ওরা করলে নাফসির জায়গা তুলবো, করলে নাফসির জায়গা তুলবো। কোরআনে তাই বলে রে কেন সারা জীবন ঘুম পাইরা কাটাইলে, পাগল মন 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 ও তুই সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। আরো একটা প্রশ্ন আমাকে করেছে যে কিয়ামতের দিনে এক ব্যক্তি উলঙ্গ সাজ মাথায় থাকবে তার তাজ। ইনি নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আবু তালিব, যিনি নবীকে পালছে, তার জন্য থাকবে তার মাথায় তাজ। আর তিনি যে ব্যাধি ছিলেন তাই তার সাজ থাকবে উলঙ্গ। এ হলো তোমার প্রশ্ন। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করব, কাল হাসরে 12 ব্যক্তিকে আল্লাহ বলবে, হে নবী এই 12 ব্যক্তির তোমার সুপারিশ লাগবে না, একে আলহামদুলিল্লাহ বলে আমি নিজে আল্লাহ কবুল করে নিলাম, এদের কোনো বিচার হবে না, এদের কোনো হিসাব নিকাশ হবে না। এই 12 ব্যক্তি কারা কারা তোমার কাছে আমার একটু প্রশ্ন রইল, তুমি বলবা তো? যা হোক বাজান, আমার ক্যাসেটে পালার যে ব্যবস্থা আমার শেষ, সময় কম, বিস্তারিত কিছু বলা গেল না। যাই হোক, এখন আমার একটা কথা, আপনারা প্রত্যেকেই মউতকে ভয় করবেন। আল্লাহ তার নিজে তার সৃষ্টি জগৎকে বলেন যে হে আমার সৃষ্টি জগৎ, তোমরা আমার কাছে আসো, আমার দেনা শোধ করে আসো। যেমন আল্লাহ গাছকে ডাক দিয়ে বলে, খেজুর গাছকে ডাক দিয়ে বলে, ও খেজুর গাছ তুমি আমার বান্দার এক হাত জায়গার ভিতরের আলো বাতাসের রস খায়া তোমার দেহকে মোটা তাজা করেছো। খবরদার খবরদার, আমার বান্দার দেনা শোধ না করে তুমি আমার কাছে এসো না। তাই খেজুর গাছ যখন গাছিতে কাটে, কানতে কানতে কয়েক ফোঁটা মিঠা পানি গৃহস্থকে দিয়া
সে জমিনের মধ্যে শুয়ে পড়ে আমার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তেমনি কলা গাছকে বলে, ও কলা গাছ, তুমি আব্দুর রশিদের বাড়ির 1 জায়গার মধ্যে আলো বাতাসের রস খেয়ে তোমার দেহকে মোটা তাজা করেছো, খবরদার আমার রশিদের দেনা শোধ না করে তুমি আমার কাছে শোনা। তাই তার বুক ছিঁড়ে 1 কান কলা দিয়ে সে জমিনের মধ্যে শুয়ে পড়ে। তেমনি আল্লাহ পাক বলে, ও আমার মানুষ, তুমি আমার রৌদ্র ব্যবহার করেছো, আমার পানি ব্যবহার করেছো, আমার ফলমূল ব্যবহার করেছো, খবরদার খবরদার আমার দেনা শোধ না করে কোনো মানুষ কবরে আসেও না। তাই প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ থাকতে হবে, প্রত্যেকের আল্লাহর দেনা শোধ করে কবরে যেতে হবে। আমি তাই তোমাকে আহ্বান করব, তুমি কিয়ামতের বিষয়বস্তুকে বুঝে সাধন ভোজন করে তারপরে কবরে যাও, নচেত তোমার উপায় নাই। আর তোমার সাথে আমি তত্ত্ববিধান নিয়ে পাল্লাপাল্লি করবো কি? তুমি যে কি আর আমি যে কি, এটা বাংলার মানুষ জানে, আর নতুন করে বুঝাবার কিছু নাই। ওরে তাই ঠেকিবি যাইয়া একদিন পৌঁছি রাতের বলে, ওরে তাই ঠেকিবি যাইয়া সেদিন পৌঁছি রাতের বলে। হঠাৎ রশিদ বলে কলে মাপ করো, রশিদ বলে কলে মাপ করো, পার করবে রাসূল কেন সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। পাগল বনরে মন তুই, সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। পাগল মনরে সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। ওরে কাজী হবে ইলেকশন, হিসাব নিবে পাই রে পায়া। সেদিন আসবে সমন, আসবে সমন, করবে গ্রেফতারি অমন ব্যাপারি। রোসাই সরে কেমনে দিবি পারি, সেদিন রোসাই সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি। রোসা সরে কেমনে দিবি পারি, রোসা সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি। রোসা সরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালা খানা জগতে মরলে কারো সঙ্গে যায় না, আরো সিন্ধু ভরা যত টাকা করি হাই রে। সুন্দর নারী বালা খানা মরলে কারো সঙ্গে যায় না, সিন্ধু ভরা যত টাকা করি হাই রে। সিন্ধু ভরা যত এই সকল 2 দিনের পরে আছে, এই সকল 2 দিনের পরে পাখি গেলে রে। পার ঘাটাতে করবি গড়াগড়ি সেদিন, পার ঘাটাতে করবি গড়াগড়ি অমন ব্যাপারি। রোসা সরে কেমনে দিবি পারি, রোসা সরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি। রোসা সরে কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড় পাজি, সে যে অল্প কথায় হয় না রে রাজি। 16 আনায় আদায় করে করি হায় রে। ঘাটের মাঝি বড় পাজি, অল্প কথায় হয় না রে রাজি। 16 আনায় আদায় করে করি হায় রে। 16 আনা
কথা বলে গেছেন। আমার ক্যাসেটে সময় কম, আমি কম কথা বলবো। একটা কথা বলছেন, আমি বলছিলাম যে আপনি রোজ কিয়ামতের গান করতেছেন, আসলে যে কিয়ামত নিয়ে আমরা গান করতেছি সেই কিয়ামতের গান আপনি করতেছেন না। সে বলছে যে বাকি কথার গান আমি গাই না, খালেক দন গাই নাই, রজব দন গাই নাই, অমুকে গাই নাই, তমুকে গাই নাই, বহুত কথা। গান না এটা ঠিক, কিন্তু এখানে যে পালাটা দিয়েছে সেই পালা অনুসারে গান গাইতে হবে। আপনি বলেন যে বাকি কথার গান গাই না, বাকি কথাটা তো হাসরও নাকি? হাসরও তো বাকি, হাসর তো আর এখন হয় নাই, সেটা হবে, সেটাও তো বাকি। তাহলে সেটা যদি আমি গান গাইতে পারি, আপনি কিয়ামতের গান গাইতে পারবেন না কেন? ও আসল কথা কোন না যে কিয়ামতের ওই আসল গান জানেন না আপনি, এটা তো কোন না, ঠকবেন না তাও না। আরে মিয়া যাক, এটা পাবলিকেই বুঝবো, ওটা আর আমার বুঝাই দিতে হবে না। সে বলতেছে যে আমার যে গান, এই গান 10 জনে বুঝবো, 90 জনে বুঝবো না। তা তো বুঝবোই, বাঘে যুগে কম নিছেন আর কি। এমন গান গাইতেন যে গান 90 জনে বুঝবে কিন্তু 10 জনে বুঝবে না, এমন কোন গান গাইতেন যে 90 জন আপনার গান শুনে ভালো কইতো। যাকে বেশি লোকে ভালো কয় সেই কেবল ভালো, 10 জনে বুঝবা, 90 জনেই বুঝবো না। কত ভালো গান আপনি গাইতেছেন। আরে যাক, এইবার কইছে যে আম দেশের আর খাস দেশের গান। আমি বলে আম দেশের কথা কই, আর উনি খাস দেশের গান গায়। আরে খাস দেশের গান রে। তবে স্টেজে ক্যাসেটে আর কি বলবো, স্টেজ হইলে 2-4 কথা আপনার সাথে বলতাম, এখন আমার সময় নাই, এর জন্য কিছু বলতে পারলাম না। আমার খাস আপনি দেখাই দিতাম আমি। এইবার বলতেছে যে ব্লেডের ধার আছে বেশি কিন্তু কুড়ালের ধার কম। আরে কুড়াল দিয়া ব্লেডের কাজ হয় না, ব্লেডের ধার বেশি কিন্তু কুড়াল দিয়া গাছ কাটা যায়, ব্লেড দিয়ে গাছ কাটা যায় না। কথাটা ঠিকই কইছেন, কারণ যার যেই কাজ, ব্লেডের কাজ কুড়াল করতে পারবে না, আর কুড়াল যত বড় জিনিস হয়ে থাক ওটাই ব্লেডের কাজ করতে পারবে না, আর ব্লেড ওই কুড়ালের কাজ করতে পারবে না। দুইটারই আলাদা আলাদা পাওয়ার। আপনি কি বলতে চান কোন? এরোপ্লেন যেটা, সেটা যত বড় পাওয়ার লাই থাক, কিন্তু একটা নিচ দিয়ে যে বাস চলে ওইভাবে কি সে যাইতে পারবে? ওইভাবে কি সে ই করতে পারে? জায়গায় জায়গায় থামায় ওইভাবে কি প্যাসেঞ্জার সে নিতে পারবে? ওইভাবে করতে পারবে? তা পারবে না। প্লেনের কাজ প্লেন করবে, আর নিচে যে ছোট গাড়ি চলতেছে ওটার কাজ ওটা করবে, যার যার কাজ তাই। আপনি কিসের সাথে কিসের তুলনা দেন? যাক, এইবার আমার কাছে প্রশ্ন করেছে যে 12 জন ব্যক্তি, উনাদের সুপারিশ লাগবে না নবীর, ওনারা সুপারিশ ছাড়াই বেহেশতে যাবে, সেই 12 জন ব্যক্তি কারা? যেমন দানশীল ব্যক্তি, উনার সুপারিশ লাগবে না। যার দয়া আছে তার সুপারিশ, দয়াশীল ব্যক্তি তার সুপারিশ লাগবে না। যে মা বাবার খেদমত করেছে তার সুপারিশ লাগবে না। যে পাঞ্জেগান আদায় করেছে তার সুপারিশ লাগবে না। যে ছোটকে স্নেহ করেছে তার সুপারিশ লাগবে না। যে বড়কে মান্য করেছে তার সুপারিশ লাগবে না। যে ধর্মযুদ্ধে গিয়া যার জীবন গেছে তার সুপারিশ লাগবে না। এরকম 12 জন ব্যক্তির সুপারিশ লাগবে না হাসরের দিন। তার প্রশ্নের জবাব শেষ। এইবার বলতেছে যে প্রতিটি মানুষের মরা স্বাদ নাকি চাকতে হবে। আমার কথাটা তো ওখানেই আসিল যে প্রতিটি মানুষের যদি স্বাদ চাকতে হয় তাহলে গরুর দোহাই দিলে কি হবে? যাই হোক, উনি আবার কথাটারে আমারটা রং করে উনাটার আসল বানায় নিছে। যাক, উনি যে এক মুখে 2 কথা কয় এটা আমি বুঝতে পারলাম। একবার কয় যে গরুর দোহাই দিলে সে কিছু হবে না, আবার কয় প্রতিটি মানুষেরই চাকতে হবে। প্রতিটি মানুষ কি বুঝায়? যে সবাইকে নিয়ে, সেটা গরুর দোহাই দিক আরো কিছু দোহাই দিক। যাক কি উনার কথা। এবার আমার একটা প্রশ্ন ছিল 2 আসরের ধরা, 2 আসরের ধরা একটা প্রশ্ন ছিল যে 40 ভাগের 1 ভাগ শুকনা থাকবে আর 39 ভাগ পানি হয়ে যাবে, কেন হবে? এই শুকনা থাকবে 1 ভাগ কোন শহর? এটার সম্বন্ধে কোনো কথাই কয় নাই। তত বেশি জানে তো, ওই যে কইছে তুমি কি আর আমি কি, এটা পাবলিক বুঝে। বুঝে তো, এইখানেই বুঝবো পাবলিক। হ্যাঁ, বড় বয়াতিতে এর লিগে আমার সময় নাই, এর জন্য আমি শেষ করতেছি। দেওয়ান রাজাকে কয় আপন দেশে চলে যাই রঙ্গ রসে, গাছের চুলাইরে তাড়াতাড়ি